আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ভারতের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বেআইনিভাবে 5,000 মুসলিমকে বাংলাদেশে পুশিন করায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ভারতীয় কর্তৃপক্ষ জোরপূর্বক বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার করে অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশ সীমান্তে জড়ো করেছে বলে জানিয়েছে HRW। সংস্থাটি জানায়, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই প্রায় 5,000 জাতিগত বাঙালি মুসলিমকে দেশ ছাড়তে বাধ্য করেছে, যার ফলে বেশ কিছু পরিবার সীমান্তের শূন্য রেখায় আটকা পড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ আরও উল্লেখ করেছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়েই এই বহিষ্কার প্রক্রিয়া চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকায় হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান সহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা 5 আসনের শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাব দেন তিনি জানান, 2023 সালের 5 আগস্ট থেকে ভারত থেকে পুশিন করা 2,369 জন নাগরিকের মধ্যে 11 জনকে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া 183 জনকে সরাসরি পুশব্যাক করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম তুলি বলেন, জেন্ডার বাজেটের পরিমাণ কমানো হয়েছে, যা বৈষম্য বিলোপে যথাযথ ভূমিকা রাখবে না। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ডক্টর জালিল রহিমি জাহানাবাদী। বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডক্টর শফিকুর রহমানের বিরোধী দলীয় নেতা হওয়ার বিষয়ে অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত। এ সময় সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নাগরিকদের প্রতি শোক ও সমবেদনা জানান ডক্টর শফিকুর রহমান। বৈঠকে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান ঢাকার সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি বাংলাদেশে ইরানের উদ্যোগে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী চক্র অ্যাক্সেল বাবু ও কবজিকাটা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট 6 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কবজিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত আবু সাইদ। র্যাব জানায়, আটক আবু দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এছাড়াও অ্যাক্সেল বাবু আনোয়ারকে ওই অপরাধী নেটওয়ার্কের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিভিন্ন গ্রুপের গুরু হিসেবে এলাকায় পরিচিত বলে জানানো হয়। সম্প্রতি পুলিশের ওপর হামলার বিষয়ে র্যাব জানায়, পুলিশের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে দিয়ে কুপিয়ে তার কাছ থেকে থাকা 3 লাখ টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশ তুরাগ হাউজিং এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করতে গেলে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে আমির ও রুবেল নামে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের লক্ষ্যে র্যাব 2 এর গোয়েন্দা টিম ঘটনাস্থল এবং আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। নিরপেক্ষ ও অভিজ্ঞদের নিয়ে গঠন করা হবে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ। গ্রাহক ফোরামের সাথে বৈঠকে এমন আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। সকালে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানানো হয়। এছাড়া গ্রাহকদের 7 দফা দাবির সঙ্গে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দাবিগুলোর মধ্যে অন্যতম, ব্যাংক চেয়ারম্যান হিসেবে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাউকে নিয়োগ দেওয়া যাবে না। তারল্য সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও 1,000 কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত 3 দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংকটি মোট 7,500 কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না এই ধরনের ব্যক্তিকে দিবেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা ওই ধরনের ব্যক্তিদের নিয়ে অচিরে একটা বোর্ড গঠন করবে। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয় যারা ফাইন্যান্সিয়ালি ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।